অন্যায়ের বিরুদ্ধে তো আমি সোচ্চার হই, কিন্তু সব অন্যায়ের বিরুদ্ধে কি আমরা সোচ্চার হতে পারি? তাহলে কি বাঁচব? কারণ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আঘাত আসবেই, সেই আঘাতটা মনে রাখাটাই হচ্ছে সবথেকে বড় আঘাত। সেই রকম কোনো চান্স নিজেকে দিই না। মন খারাপ প্রকাশ করার জায়গা আছে, আমারও পাঞ্চিং ব্যাগ আছে, সেখানে আমি মন খারাপটা দিয়ে দিই এবং সেই জায়গাটাও মন খারাপটা নিতে পারে, মন খারাপটা নিয়ে আমার মনকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং ওখানে কোনো অসুবিধে হয় না। কিন্তু তারপর আমি টাকা পোড়ানোটা বন্ধ করে দিয়েছি, আমার খুব গায়ে লাগে। হিংস্র মানুষে আমি অবশ্যই ভয় পাই, আমার ভীতি আছে মানুষের প্রতি, আমি পাই। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে কি মনে হয় যোগ্য সম্মান পেয়েছো? হ্যাঁ, সম্মান হয়তো পেতাম, যেটুকু সম্মান বাড়ির মধ্যে থেকে, চার দেওয়ালের মধ্যে থেকে প্রাপ্য, সেটুকুই পেতাম। বলিউডের কাজে ওদের বাজেট অনেক বেশি থাকে, ওরা খুব সহজে স্যাটিসফাইড হয় না। বাতাসে হালকা হালকা শীতের আমেজ, আর এরকমই একটা শরতের সন্ধেবেলায় আমরা আমাদের সাথে এমন একজনকে পেয়েছি যার মুখের হাসি বোধহয় কখনো মলিন হয় না, যাকে ভালোবাসে না এরকম ইন্ডাস্ট্রি কিংবা তার বাইরেও বোধহয় কেউ নেই। আমাদের সাথে রয়েছে আর কেউ নয়, অপরাজিতা আঢ্য ওরফে অপাদি। প্রথমে অনেক অনেক স্বাগত তোমাকে টলিফোকাসের পর্দায়। তোমার ছবি শ্রী দুর্গা জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাচ্ছে। এই ছবিতে আমরা দেখছি এটা অক্টোবর মাস, পুজোর মাস, মাতৃশক্তির আরাধনার মাস, এবং এই ছবিও একই কথা বলছে, মাতৃশক্তির কথা বলছে, নারী শক্তির কথা বলছে। যখন অন্যায় হয় তখন যে একটা সাধারণ গৃহবধূও দুর্গতিনাশিনী হয়ে উঠতে ভয় পায় না, মেয়েদের মধ্যে যে সেই জোরটা রয়েছে সেই কথা বলছে। তো তোমার কেমন অভিজ্ঞতা এই চরিত্রটা করতে পেরে? খুব দারুণ অভিজ্ঞতা। এবং আমি এই ছবিটা করতে গিয়ে ভাবছিলাম, সত্যিই যদি আমার সাথে এই ঘটনাটা ঘটে তাহলে আমি কি করব। এটা যখন ভাবতে ভাবতে আমার শরীর খারাপ করে গেল, আমার ঘাম দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার প্রেশার ফল করছে, সুগার ফল করছে। আমি গিয়ে ডিরেক্টরকে বললাম যে আমাকে ব্রেক দাও, বললো আমার শরীর খারাপ লাগছে। বললো ঠিক আছে, তোমার যদি খুব শরীর খারাপ লাগে 5 মিনিট দেখে না, প্যাক আপ করে দেবো। কিন্তু পরে ঠিক হয়ে গেল। কিন্তু আমি যখন ভাবছি যে এরকম যদি সত্যি যে কোনো কারোর সঙ্গে তো ঘটতে পারে, অপ্রত্যাশিত ঘটনা যে কোনো কারোর সঙ্গে, তাহলে কি করব সেটা ভেবে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছিল। তোমরা মানুষ মারো? আমরা এই পৃথিবীটাকে পরিষ্কার করতে আসি। এরকম চরিত্রতে তোমাকে আগে দেখা যায়নি, এবং তুমি নিজেও বলেছো এর আগে একটা ইন্টারভিউতে যে অ্যানিমালের মতো সিনেমা তুমি কখনো দেখতে পারবে না। এরকম রক্তারক্তি, এরকম অ্যাকশন তোমাকে প্রথমেই এরকম একটা চরিত্রে দেখা যাচ্ছে, কিরকম লাগে? আমি প্রথমেই সন্দীপকে বলেছিলাম যে আমি কোনো ভায়োলেন্স দেখতে পারি না, আমি কোনো ভায়োলেন্ট ছবিতে অভিনয় করতে চাই না। কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত জানি না, এবছর আমার সবকটা ছবিতে প্রচুর ভায়োলেন্স আছে। যে কটা ছবিতে আমি কাজ করছি মারাত্মক ভায়োলেন্স, প্রত্যেকটাতে, একমাত্র প্রজাপতি ছাড়া সব ছবিতে খুব ভায়োলেন্স আছে। তো আমি যখন বলেছিলাম সন্দীপ আমি এই ছবিটা করব না, তখন সন্দীপ বলেছিল এই ছবিটা তুমি না করলে আমরাও করব না, তাহলে আমরা অন্য কোনো ছবি করব, কিন্তু এই ছবিটা তখনই করব যখন তুমি রাজি হবে। তারপর অনেকবার স্ক্রিপ্ট নিয়ে বসি, অনেক করি, কিন্তু অনেক ভায়োলেন্স আছে এবং আমি ভায়োলেন্ট ছবি একদম দেখতে পারি না। এই চরিত্রটা তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কথা বলে, যেরকমভাবে দুর্গাও বিপদের সময় দুর্গতিনাশিনী যে ব্যাপার, তো তুমি ব্যক্তিগত জীবনে কতটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার মনে করো হওয়া উচিত? দেখো, অন্যায়ের বিরুদ্ধে তো আমি সোচ্চার হই, কিন্তু সব অন্যায়ের বিরুদ্ধে কি আমরা সোচ্চার হতে পারি? তাহলে কি বাঁচব? বেঁচে থাকতে পারবো সমাজে যদি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই? অনেক সময় অনেক অন্যায় হচ্ছে দেখেও নিজের ক্যাপাসিটির মধ্যে থাকে না, নিজের এখতিয়ারের মধ্যে থাকে না, নিজের কি বলবো সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা থাকে না, এবং তার জন্য যা করার দরকার সেই ক্ষমতাই আমাদের নেই কারণ। সুতরাং সেখানে হ্যাঁ, ওই এখন যেরকম ফেসবুকে 2 লাইন লেখা হয়েছে সেরকম লিখতে পারি, কিন্তু আমি তো মানে ওই ধরনের মানে অসুস্থ মানসিকতার মানুষ নই যে আমি ফেসবুকটাকে আমার অস্ত্র হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, অনেক লেখাই লিখি না তা নয়, নিজের প্রতিবাদের কথা, নিজের মনের কথা অনেক কিছুই ফেসবুকে লিখি, কিন্তু কাউকে খোঁচা দেওয়ার জন্য একটা লিখলাম বা কি মনে করলাম যে এইটা লিখে আমি খুব বিখ্যাত হলাম, লোকে আমার পিঠ চাপড়াবে, সেরকম পাগল আমি নই, সেরকম মস্তিষ্ক বিকৃতি বা মানসিক ভারসাম্যের অভাব আমার নেই।
আমি জানি ওতে কোনো কাজ হবে না, ওতে কারোর কিছু আসবে যাবে না, ওতে কারোর ভালোও হবে না। কিন্তু অনেক সময় সঠিক ডাক সেটা কিন্তু মানুষ সাড়া দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি মনে করি আমি 2 লাইন লিখে খুব সাড়া জাগাবো, সেটা কোনোদিনও হবে না, সেটা আমি জানি। সুতরাং যেখানে যেটা আমার এখতিয়ারের মধ্যে আছে এবং যেখানে আমি বুঝতে পারছি যে আমার প্রতিবাদ করলে কাজ হবে, আমার প্রতিবাদটা কাজে আসবে, সেখানে আমি অবশ্যই প্রতিবাদ করি। যতদিন আমরা এখানে আসি কেউ কোনো চালাকি করার চেষ্টা করবেন না, করলে বাস্তবে নিজের চরিত্রের সাথে এই যে শ্রী দুর্গার চরিত্র কতটা মিল পাও, মানে একেবারে ঘরে বাইরে সামলানো? হ্যাঁ, অবশ্যই শ্রী দুর্গার সঙ্গে আমার খুব মিল আছে, কারণ ঘরে বাইরে আমাকেও সামলাতে হয় সমস্ত কিছু। এবং সবথেকে বড় কথা, আমার বাড়ির লোকের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তাহলে আমিও ছেড়ে কথা বলবো না, মানে আমি মরে যাব কিন্তু আমি ছাড়বো না। আমি দুর্গতি নাশিনী। প্রাক্তন, বেলা শেষের মতো সিনেমা এতটা জনপ্রিয়তা, এই চরিত্রগুলোকে এতটা ভালোবেসেছে মানুষ, তোমার চরিত্রগুলোকে, এই সিনেমাটা নিয়ে কতটা এক্সপেকটেশন? এই চরিত্রটাকেও মানুষ খুব ভালোবাসবে, এটাও এমন একটা চরিত্র যেখানে মানুষ খুব ভালোবাসবে চরিত্রটাকে এবং খুব বাহবা দেবে। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, প্রায় 30 বছর, কোনো খারাপ অভিজ্ঞতা আছে যেটা এখনো আঘাত দেয়? প্রচুর খারাপ অভিজ্ঞতা আছে, আঘাতের জায়গায় নিই না, কারণ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আঘাত আসবেই, সেই আঘাতটা মনে রাখাটাই হচ্ছে সবথেকে বড় আঘাত। সেই রকম কোনো চান্স নিজেকে দিই না। আঘাত অনেক ক্ষেত্রে আসে, অনেক এসেছে, জীবনের ওঠা পড়া, এগুলো তো পার্ট অফ লাইফ, এগুলো ভেবে কী লাভ। এই যে তুমি বললে ভায়োলেন্স তুমি নিতে পারো না, পছন্দ করো না, কিন্তু এই ছবিতে সেটা রয়েছে, এবং এই শুটিংটা কীরকম ছিল, শুটিংয়ের এক্সপিরিয়েন্স? কারণ ভায়োলেন্স যেহেতু তুমি একদম, বাবা, এই শুটিংটা একটা ভয়ঙ্কর শুটিং ছিল, মারাত্মক শুটিং ছিল এটা একটা। আর মোটামুটি সবার শরীর খারাপ করে গিয়েছিল, ডিরেক্টর থেকে আরম্ভ করে এভরিওয়ান, প্রত্যেকের এই ছবিটা করতে গিয়ে মানে এত প্রেশার পড়েছিল যে সবার শরীর খারাপ করেছিল। এবং সত্যি মানে ভায়োলেন্ট যে সিনগুলো ছিল, ভায়োলেন্সের যে সিনগুলো, সেগুলো সত্যিই খুব পীড়াদায়ক ছিল। এমনিতে তো তোমাকে প্রচণ্ড হাসি খুশি প্রাণবন্ত হিসেবেই সবাই দেখতে অভ্যস্ত, কিন্তু পর্দার বাইরেও মন তো খারাপ হয়, কিভাবে সামলাও মন খারাপকে? মন খারাপকে মন দিয়েই সামলাই। মন খারাপে আমি ভালোই থাকি, খারাপ থাকি না। মন খারাপে মন দিয়ে সামলাই। এবং সব থেকে বড় কথা, আমার মন খারাপ প্রকাশ করার জায়গা আছে, আমার মন খারাপ প্রকাশ করার জায়গা আছে, আমারও পাঞ্চিং ব্যাগ আছে, সেখানে আমি মন খারাপটা দিয়ে দিই এবং সেই জায়গাটাও মন খারাপটা নিতে পারে, মন খারাপটা নিয়ে আমার মনকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং ওখানে কোনো অসুবিধে হয় না। আর সোশ্যাল মিডিয়ায় তুমি যথেষ্ট জনপ্রিয়, এই যে নেগেটিভ কমেন্ট পাও বা নেগেটিভিটি, সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটিটাকে কিভাবে ওভারকাম করো? ধর, আমি দেখিই না। ও যারা ওসব লেখে তাদের চিকিৎসার দরকার। আমি আমার খারাপ লাগে তাদের জন্য যে তাদের সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না বলে। আর ইন্ডাস্ট্রিতে তো অনেক নতুন কাজ হচ্ছে, নতুন নতুন সিরিয়াল, নতুন সিনেমা, অনেক নতুন তারকা, নতুন হিরো হিরোইন আসছে, নতুনদের কাজ নিয়ে কীরকম লাগে? নতুনদের কাজ অনেকের খুব সম্ভাবনা আছে। আমার শাশুড়ি মা তো খুব সিরিয়াল দেখেন, আমিও মাঝে মধ্যে দেখি বাড়িতে থাকলে। আমি দেখি যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে এবং নতুনদের কাজ আমার খুব ভালো লাগে। তারা একটু ঘষা মাজা করলে অনেক দূরে যেতে পারে। স্পেশালি সেদিন আমি একটা সিন দেখছিলাম জিতু কমল এবং দিতিপ্রিয়ার, কি অসাধারণ দুজনেই, আরে বাপ রে বাপ। হ্যাঁ, এবং এরকম আরও ছেলে মেয়েরা আছে যারা খুব ভালো, খুব 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 ভালো, এবং নতুনদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। সিরিয়ালের কথা বললে, ছোট পর্দার কথা বললে, তোমাকে কি ছোট পর্দায় দেখা যাবে? হ্যাঁ, ঠিকঠাক চরিত্র পেলে নিশ্চয়ই দেখা যাবে। আমি তো সবসময় টেলিভিশন করতে রাজি, কারণ আজকে এতটা পথ যে এসেছে সেটা টেলিভিশনের হাত ধরে, এবং এত কিছু যে হয়েছে সেটা তো টেলিভিশনের হাত ধরে। সামনেই কালী পুজো, প্ল্যান কি কালী পুজোর? কালী পুজোর কোনো প্ল্যান নেই। কালী পুজোয় আমি জেনারেলি বাড়িতেই থাকি, বাড়িতে পুজো থাকে, অনেক কাজ থাকে বিভিন্ন জায়গায়। একদিন বড় মার কাছে মা যদি টানেন, যাওয়ার ইচ্ছে আছে। বাজি ফাটানো হয় পুজোয়? না, পুজোয় খুব একটা বাজি, একটা সময় ছিল আমার হাজব্যান্ড প্রচুর বাজি কিনে আনতো, কিন্তু তারপর আমি টাকা পোড়ানোটা বন্ধ করে দিয়েছি, আমার খুব গায়ে লাগে। বাজি পোড়ানো হয় না, হলেও একটা দুটো, মানে 1-2 ফুলঝুরি ফাটালাম, একটা তুবড়ি ফাটালাম, এরকম আর কি। কালী পুজোর সাথেই তো ভূত চতুর্দশী, ভূতে বেশি ভয় পাও না মানুষে?
আমি ভূতে ভয় পাই বললে ভুল হবে, ভূতে আমি ভয় পাই না। হ্যাঁ, অফকোর্স মানুষে ভয় পাই, হিংস্র মানুষে আমি অবশ্যই ভয় পাই। আমার ভীতি আছে মানুষের প্রতি, আমি পাই। স্নেহা, আলোগুলো জ্বালিসনি কেন? আর ব্যক্তি অপরাজিতা আড্ড কতটা পারফেকশনিস্ট? পৃথিবীতে কিছুই পারফেক্ট হয় না। আমরা সব কিছুরই একটা আদল তৈরি করে নিই, সেটাকে আমরা ফলো করি। আমারও কিছু আদল আছে, সেটার সঙ্গে আমার মিলে গেলেই আমার হলো। আমি পারফেক্ট একেবারেই নই। হ্যাঁ, আমি যে কোনো জিনিসের প্রতি খুব যত্নশীল। পুজোর কথা হচ্ছিল, ছোটবেলায় একটা রকম ভাবে পুজো কাটানো, এখন একটা রকম ভাবে পুজো কাটানো, কোথাও গিয়ে কি মনে হয় যে সেলিব্রিটি হওয়ার পর পুজোটা অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেক জায়গায় যাওয়া? একদমই তাই। সেলিব্রিটি কিনা জানি না, কিন্তু এটা এমন একটা কাজ, এই কাজে আসার পর পরিচিতিটা এমন যে, এবং স্পেশালি এতটাও প্রতিবন্ধকতা ছিল না যতদিন সেলফি ক্যামেরা আসেনি। যে মুহূর্তে আমাদের পৃথিবীতে সেলফি ক্যামেরাটা ঢুকে গেছে, সেই মুহূর্ত থেকে বিড়ম্বনার শেষ নেই। সবাই সেলফি ক্যামেরা নিয়ে রেডি ছবি তোলার জন্য, এবং সেটা এমন একটা করতে থাকে যেটা সত্যি আমার তো অসুবিধে হয়, তার সঙ্গে আরও 5 জনের অসুবিধে হয়, আরও অনেকের অসুবিধে হয়। সেক্ষেত্রে দুর্গাপুজোটা এখন আর ছোটোবেলার পুজোর মতো ওই রকম ফ্লেক্সিবল নেই, কিন্তু এখনও দুর্গাপুজোই আমি খুব এনজয় করি। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে কি মনে হয় যোগ্য সম্মান পেয়েছো, বা ইন্ডাস্ট্রি যোগ্য সম্মান দিতে জানে? আমি টলিউড যদি বাড়িতে বসে থাকতাম, একটা সাধারণ গৃহবধূ হতাম, তাহলে কি কোনো সম্মানই পেতাম? হ্যাঁ, সম্মান হয়তো পেতাম, যেটুকু সম্মান বাড়ির মধ্যে থেকে, 4 দেওয়ালের মধ্যে থেকে প্রাপ্য, সেটুকুই পেতাম। সুতরাং আজকে যে এত মানুষ আমাকে চেনে, এত ভালোবাসে, এত কাজ করি, এত সুনাম হয়, এত কিছু, এটা আমি কোথায় পেতাম? অবশ্যই ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর সম্মান দিয়েছে। বলিউডের কাজ তো দেখো, বলিউডের কাজ বা করার অভিজ্ঞতা, বলিউড আর টলিউডের কাজের মধ্যে পার্থক্য কি মনে হয়? বলিউডের কাজে ওদের বাজেট অনেক বেশি থাকে, ওরা খুব সহজে স্যাটিসফাইড হয় না, একটা বিশ্বাসের ব্যারিয়ার ওদের তৈরি করতে সময় লাগে, যে এই শটটা বোধহয় হলো না, 30 বার শট নিলে বোধহয় ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। যে কাজটা আমরা খুব সহজে করি সেটা ওরা খুব দুর্বোধ্যভাবে করে, এই যা পার্থক্য, তার বাইরে খুব একটা কিছু পার্থক্য। সকাল থেকে অনেক ইন্টারভিউ দিচ্ছ, আর বেশিক্ষণ আটকাবো না, সব শেষে দর্শকদের কি বলবে, শ্রী দুর্গার দর্শক? হ্যাঁ, একটা কথাই বলবো যে 31 অক্টোবর আমাদের ছবিটি রিলিজ হচ্ছে, ওই দিন জগদ্ধাত্রী পুজো। অবশ্যই সপরিবারে হলে গিয়ে ছবিটি দেখবেন, কারণ এই ছবিটি এমন একটা ছবি যেটা হলে গিয়ে দেখাটা খুব প্রয়োজন। অনেক ধন্যবাদ। কি সিরবো আমাকে? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।